রাজার এই ঘটনাটা ঘটলো বলেই তো মেজদা আবার আমাদের কাছে ফিরে এলো। এমনকি রাজার খবরটা শোনার পরে মেজদা ছুটে গেছিল হসপিটালে রাজাকে দেখবে বলে, তাই না বলো? তুমি একদম ঠিক কথা বলেছ। এই দেখো, তোমায় ডাকতে এসে এখানে আমরা দুজনে মিলে গল্প জুড়ে দিলাম, আর ওদিকে মা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাড়াতাড়ি এসো না, আমি যাই। তুমি বাবার মাথায় জল ঢেলে বাবাকে দুষ্ট করে তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসছো জমের হাত থেকে। কিন্তু মা, মানুষ যে বলে বাবা মা সবচেয়ে বড় ভগবান, তাদের আশীর্বাদ না থাকলে কোনো কাজই করা যায় না। তোমাদের আশীর্বাদ না থাকলে আমিও হয়তো পারতাম না মা। আমি তো তোমাকে আশীর্বাদ করিনি দুষ্ট। আমি কি তুমি যেদিন তারকেশ্বর যাও আমি তোমার মুখের দিকে অব্দি তাকাইনি, মুখ ফিরিয়ে নিয়েছিলাম। যেই সময় তুমি শুনেছিলে আমি তারকেশ্বর যাচ্ছি, সেই সময় অজান্তে তোমার আশীর্বাদ আমার মাথায় পৌঁছে গেছিল মা। আমি তো জানি তুমি এরকম, প্রথমে আমায় খুব বকবে, তারপর আবার এইভাবে জড়িয়ে ধরে আদর করবে। চারু, চারু, কি করে তোমাকে বোঝাবো যে তুমি না সোনামণি রাজার আসল মা। একদিন না একদিন তো এই সত্যিটা তোমাকে মেনে নিতেই হবে। চারু, তোমাকে মানতেই হবে। সংসারে কিন্তু সব মানুষ এক হয় না রে, আর তাই জন্যেই আমাদেরকে একটু মানিয়ে নিতে হয়। এর নামে সংসার। আমি জানি, কিন্তু বড়টা গায়ে পড়ে যদি কেউ, তাহলে গা বাঁচিয়ে চলতে শেখ। আজ তুই এখানে আছিস, দুদিন পরে শ্বশুর বাড়ি যাবি, সেখানে গিয়ে যদি বিশাখার মতন কাউকে পাস তখন কি করবি তুই? হ্যাঁ, ধরে নে আমাদের পথ একটাই, আর সেই পথে কাঁটা আছে। সেই পথটা তুই কি করে পেরোবি সেটা তোকে ঠিক করতে হবে, বুঝেছিস? হ্যাঁ রে, দুষ্টু কোথায় রে? ও কি ঘুমোচ্ছে নাকি? কই না তো, ও তো হসপিটালে গেছে। হসপিটালে গেছে? বললো যে বিকেলে কারুকে যেতে হবে না। বুঝেছি, ও আর রাজাকে ছাড়া থাকতে পারছে না রে। আসলে অপু, তুমি এই দুদিন ধরে তো কোনো রেস্ট পাওনি, টেনশনের মধ্যে ছিলে, তাই বলছিলাম আজকের দিনটা যদি। দুষ্টু, তুমিও তো রেস্ট পাওনি কয়েকটা দিন। তোমার তো রেস্টের খুব প্রয়োজন ছিল, তাই না? হ্যাঁ, আসলে বাড়ির সবাই আমায় বলছিল যে আজকে হসপিটালে যেতে হবে না, কিন্তু কি জানো তো, আমি পারলাম না। কেন? যদি হঠাৎ রাজার জ্ঞান ফিরে আসে, ও তো আমায় খুঁজবে, তাই। অপু, থ্যাংক ইউ। রাজার জন্য সত্যি তুমি অনেক করেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমি শুধুমাত্র আমার ডিউটি করেছি, যা করার তুমি করেছো। তুমি একজন সত্যিকারের স্ত্রীর দায়িত্ব পালন করেছো দুষ্টু। যাকে তুমি চলে এসো, আমি আছি। ঠিক আছে।